নমস্কার, আমি বিথি। এই দুপুরবেলায় কটকটে রোদের মধ্যে যাচ্ছি সিনেমা দেখতে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে রবিবার, আর সানডে মানে হচ্ছে ফান্ডে, একটু তো বেরোতেই হয়। সেই জন্য একেবারে সুন্দর করে সাজগোজ করে নিয়েছি। চলো যাওয়া যাক। 4টার একটা শো আছে। মানে হঠাৎ করেই দুপুরবেলাতে ভাবছি বলবো যে কী করা যায়, বিকেলবেলাটাতে মনে হলো চলো সিনেমাই দেখে আসি। তার জন্য একেবারে হট করে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়েছি। যাই, প্রায় 3:45 বেজে গেছে। আমরা টিকিটও বুক করিনি অনলাইনে, ওখানে গিয়েই টিকিট করতে হবে। দেখা হবে যেতে যেতে। हम पहुंच गए। गीतांजलि नाम तो सुना ही होगा। এটা আমাদের বোলপুরের ওয়ান অ্যান্ড অনলি সিনেমা হল গীতাঞ্জলি, যেটা বাইরে থেকে দেখতে কিন্তু ভারী সুন্দর, ভেতরটাও কিন্তু খুব সুন্দর। আমাদের দুটো টিকিট নেওয়া হয়ে গেছে, এবার আমাদেরকে যেখানে বসে তো বসে কোনোদিনও আমি টাইমে সিনেমা হলে পৌঁছতে পারিনি। 5 মিনিট দেরি হলেও হয়েছে। আজও তাই। নাম ফুলপিসি ও এডওয়ার্ড। আমার দারুণ লেগেছে। রহস্যে ঘেরা, রোমাঞ্চ মোড়া, অশুভর বিনাশে নারীরা একত্রে নেওয়া ধৈর্যের সাথে প্রতিবাদী চলিতে আমার প্রথম পদার্পণ। তখন আমার বয়স 2.5 কি 3। মায়ের সাথে সাথী সিনেমাটি দেখতে গেছিলাম। তো শুধু ঘুমিয়েইছি যখন লাস্ট সিনে একেবারে ও বন্ধু গানটি হয়েছে, যেই লাস্ট শ্যুটটা করা হয়েছিল গীতাঞ্জলিতেই, তখন ঘুম ভেঙে দেখি নায়ক নায়িকা আছে, মঞ্চও আছে, আমি যেখানে বসে আছি সেই স্থানটাই সিনেমাতে দেখাচ্ছে, অথচ আমি তাদেরকে সচক্ষে কাছাকাছি দেখতে পাচ্ছি না। যে এই সিনটাই ছিল সেই সিনটা। শিশু মন সিনেমা শেষ হয়ে যাবার পরেও প্রত্যেকটা মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে তাদের মুখের সাথে মিল খুঁজেছিলাম। আমাকে কে বোঝাবে, হিরো হিরোইন অনেকদিন আগেই শুট করে সেখান থেকে তল্পি তল্পা গুটিয়ে টাইমের পর আবার সিনেমা শুরু হয়েছে, আর আমাদের পেট পুজো কিন্তু চলছে। এখানকার পপকর্ন আমার বেস্ট লাগে। আসলে সিনেমা দেখতে যাওয়া ছুতো মাত্র, ওই পপকর্ন খাওয়াই মেন উদ্দেশ্য থাকে। না না, সিনেমা দেখতে আমার বেশ ভালোই লাগে। ধর তুই বিয়ে করলি না, কি নিয়ে বাঁচবি? বইটই পড়ি, একটা পুরুষ তো লাগে। আমি পুরুষ নিয়ে বাঁচবো না পুরুষ নিয়ে, সেটা না হয় আমাকেই বুঝে নিতে দে। You're right, my girl. সিনেমা সমাপ্ত হইল। এবার আমরা বাড়ি যাওয়ার আগে একবার ক্যাফে যাব। আর এইখানে যে খাবারের দোকানগুলো রয়েছে, আমার মনে হচ্ছিল আরও একবার পপকর্ন খেয়ে নিই। আর এখানে হাজবেন্ডরা দাঁড়িয়ে আছে আর তাদের ওয়াইফরা না ফটো তুলে দিচ্ছে। সুন্দর একটা দৃশ্য ছিল এটা। আমরা দুই বোনু এই সমস্ত দৃশ্য দেখিয়া মনে শান্তি লইয়া প্রত্যাবর্তনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের মতন হাজারো লোক সব ছবি তুলতে আসতো, ক্যামেরা করতে আসতো। গীতাঞ্জলিটা আগে আরও বেশি সাজানো ছিল। শীতকালে আসলে প্রধানত থাকে। এখন একটু ফেট গরমকাল, ছবি তুলে নিয়ে যেতে হবে। ছোটবেলায় বললাম কি আছে, কিন্তু রঙন ছিল, কালারটা চেঞ্জ হয়ে গেছে আকাশে রোদের ঠেলায় মনে হয় না, লাইটটা। দিনের বেলায় আসলাম তখন একদম কপাল লাল নয়, এটা একটু দুধে আলতা। কপাল লাল হলে আলাদা। আমরা তো লাস্ট সবাই চলে গেছে, গাড়িগুলো তো ভাঙা। সুন্দর সূর্যমুখীটা।
এতক্ষণ ঠান্ডা খেয়েছি, এরপর আবার গরম খাবার খাবো, শরীর খারাপ করার উদ্দেশ্য আর কি। ক্যাফেতে গিয়েই প্রথমে অর্ডার দিয়েছিলাম কফি। গেল সব টেস্ট শেষ। কফি খাবো আর জিভ পুড়বে না, এরকম বিপরীত কার্যকলাপ হতেই পারে না। স্বাদ কোরক নষ্ট করে নিয়ে তার পনির পকোড়ার স্বাদ আমি আর পরবর্তীতে পাইনি। হাস্যকর ব্যাপার হলো, আমাদের যেহেতু পেট ভর্তি ছিল, এক পিস করে পকোড়া খেয়ে আমরা আর খেতে পারিনি। অবশেষে সেগুলো টিস্যুতে জড়িয়ে বাড়ি নিয়ে চলে এসেছিলাম। ক্যাফে না গেলেও চলতো, কিন্তু আমাদের ইচ্ছে ছিল ওখানে গিয়ে একটু আড্ডা দেবো, তাই গেছি সেদিন। এখানে একখানা দোলনা আছে, হাফ পিত্তিস করে খাওয়া ছেড়ে আমরা সেদিকেই তাকিয়েছিলাম কখন একটু ফাঁকা হবে আর দুলবো বলে। দোলনার মাথায় আবার এইগুলো লাগানো ছিল, আর যখন দুলছিলাম তখন হরর সিনেমার মতন ওই ক্যাচ ক্যাচ করে একটা আওয়াজ হচ্ছিল। এরপরে আমরা রওনা দিয়েছি বাড়ির পথে। গলা বসে গেছে কেন বলতো? কোল্ড ড্রিঙ্কস, কফি আর সব মিক্স। কফি আর কোল্ড ড্রিঙ্কসে গলা বসে গেছে। আমরা প্রচুর হই হই করেছি, হুল্লোড় করেছি, নিয়ে শান্তি নিয়ে বাড়ি ফিরেছি। কস শুধুমাত্র ঘুরলে আমার মনে হচ্ছে আমার একটা চলে এখন, যে আমার দোকানটা এতক্ষণ আমি নেই, আমার কিছু মালপত্র কিনে নেওয়া হচ্ছে না, হই হুল্লোড় করেছি, নিয়ে স্যাটিসফ্যাকশন কিনে নিয়ে যাচ্ছি না আমি কিছু কাজ তো করেছি, পুরো এইবেলা অফ করে দিয়েছি। যাক, আমরা রাত্রিবেলাতে রাত এখন 8টা সাড়ে 8টা বাজেই বোলপুর থেকে বাড়ি চললুম আমরা। একটা সময় সন্ধ্যাবেলাতেই মানে বিকেল হলো ঘর ঢুকে যাও, আর বেরোনো যাবে না, এরকম ছিল ফ্যামিলি রেস্ট্রিকশন। এখন বড় হয়েছি, ভালো মন্দ বুঝ ভালো মন্দ বুঝতে শিখেছি না, এটা বাড়ি থেকে বিশ্বাস করে যে হ্যাঁ এখন ওরা ভালো মন্দ বুঝতে শিখেছে, যা রাত্রিবেলাতেও সেফটি চলে আসে। আর আমাদের এদিকে রোডটা খুব একটা পুলিশ টুলিশ অনেক কিছু থাকে, তো সিকিউরিটি আছে, অসুবিধা নেই। তো সেটাই হবে, জীবন কত পাল্টে যায়। তখনকার বিক্রিরা একরকম, এখনকার মজা করেছি। জায়গাটা খুব সুন্দর, এখানে অনেক কটা জায়গা আছে, থাকা যায়, ঘোরা যায়। অনেকে এখন এতক্ষণ ছিল, এখন চলে গেল। আমরা এবার যাবো, 8:30 বাজছে, অনেকবার ফোন এসছে, দেখেছো? সাজুগুজু করে এরকম বস্তা নিয়ে, আর সবাই জিজ্ঞাসা করে পারবে তো, নিয়ে যেতে পারবে তো? আমি পারি, আমি এর উপরে আরো কয়েকটা বোঝাই করেও নিয়ে যেতে পারি। চলো।